আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে দেশি মুরগির মাংস নিয়েছি আমি। তো মুরগিটা আপনাদের দেখানো হয়নি, তার আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে চলে এসেছি। আলুগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কাঁচা লঙ্কা চিরা, তেজপাতা, দারচিনি, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে, লঙ্কা সব কিছুর পেস্ট বানানো আছে। পেঁয়াজ, ওখানে পেঁয়াজেরও পেস্ট বানিয়ে রেখেছি। আজকে কোনো কুচি ব্যবহার করব না, তো পেস্ট ব্যবহার করব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধরে গুঁড়ো, লবণ। তো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এদিকে জল দিয়ে দিয়েছি খমির দেবো বলে, আর এখানে কড়াইতে তেল দিয়েছিলাম আলুগুলো ভেজে নেব বলে। তো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে তো কড়াই গরম হয়ে এসেছে, এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। চালের রুটি আর দেশি মুরগির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল করব। খেতে কেমন লাগবে অবশ্যই যেন কমেন্টে জানাবেন। তো আমি এখানে সরিষার তেল দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে। তো আলুগুলো এভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে কাঁচা আলুর গন্ধ যাবে না, খেতেও ভালো লাগবে না গো। তো লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি তুলে নেব। তোমার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো তেজপাতা, দারচিনি একটু ভেজে নেব। তো আমি প্রথমেই বলেছি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। পেঁয়াজ, লঙ্কা, আদা সব কিছুর এখানে ভালো করে একটা পেস্ট বানানো আছে, সেই পেস্টটা আমি দিয়ে দেব। তো এখানে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা। তো এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আছে, সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানোর কাছেই হয়েছে রান্না। তো ভালো করে মশলাটা যদি কষানো হয় তো রান্নাটাও খেতে খুবই সুস্বাদু লাগবে। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ তেল ওপর দিকে ছেড়ে না আসবে ততক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার মশলা কষানো রেডি। ওপর দিয়ে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দেশি মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এভাবে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংস খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু চালের রুটি বানাবো, তো এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো এদিকে আমার জল গরম হয়ে এসেছিল, ফুটতে শুরু করেছিল। এখানে চালের গুঁড়ো দিয়ে আমি কুমিরটা ভালো করে দিয়ে নেব। তো ভালো করে কুমির দিয়ে আমি নামিয়ে নিয়েছি।
তো ঢাকা তুলে এভাবে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর কাছে মেন। তো মাংস আমার কষানো হয়ে গেছে, যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে। তো আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে জল দিয়ে দেব। যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমি জল দিয়ে দিয়েছি। তো এভাবে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমি এলাচ থেঁতো করেছিলাম, সেগুলো দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা চিরা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। তো আমি এটা সাইডে রেখে দেব। তো এদিকে আমি খমেরটা ছেনে জলিস গড়িয়ে নিয়েছি, দেবে রুটিগুলো বানিয়ে নেব। তো দেখুন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো এভাবে একটা একটা করে চালের রুটিগুলো বানিয়ে নেব। চালের রুটি বানাতে খুব ভালো লাগে, তার কারণ সব রুটিগুলো বেশ ফুলে, দেখতেও কত সুন্দর লাগে। তো এভাবে আমি চালের রুটিগুলো বানিয়ে নেব। তো চালের রুটি আর দেশি মুরগির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও খুব চালের রুটি ভালো লাগে। হাঁসের মাংস হলে তো জাস্ট ফাটাফাটি জমে যাবে, খুবই ভালো লাগে হাঁসের মাংসের সাথে চালের রুটি। তো একদিন চালের রুটি হাঁসের মাংস রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটাই দেশি মুরগি রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমি রুটি গড়িয়ে আপনাদের কাছে চলে আসছি। তো এভাবে আমি রুটিগুলো সব গড়িয়ে নিয়েছি দেখুন। আর এখানে দেশি মুরগির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল, কত সুন্দর না, খেতেও কিন্তু খুবই ভালো লাগে চালের রুটির সাথে, অসাধারণ লাগে, কি বলবো আপনাদের। তো আমি এখানে পরিবেশন করছি খাওয়ার জন্য। মুরগি, দেশি মুরগির লেগ পিস নিয়েছি দুটো দেখুন, আর এখানে চালের রুটি নিয়েছি। তো আমি এবার একটা আপনাদের সাথে খেয়ে দেখাবো সামনে। তো দেখুন আমি একটু খেয়ে আপনাদের সাথে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।